আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে দাজ্জাল সম্পর্কে শিয়াদের আকীদা বা বিশ্বাস কি। চলুন উত্তরটি শুনে আসি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া বিহি নাস্তাঈন ওয়া হুয়া খায়রুন নাসিরিন ওয়া মুঈন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আমাদের একজন শ্রোতা জানতে চেয়েছেন দাজ্জাল সম্পর্কে শিয়াদের এবং আহলে বাইতদের আলাইহিস সালামের অনুসারীদের মতামত কি। তারই উত্তরে আমি দাজ্জাল সম্পর্কে আগে শিয়াদের একটা বিষয় আলোচনা করার আগে সুন্নিদের ভাইদের দাজ্জাল সম্পর্কে যে মতামত আছে তা সংক্ষেপে একটু আলোচনা করলে এই বিষয়টা সুস্পষ্টভাবে প্রমাণ করা সম্ভব হবে যে দুইটার মধ্যে পার্থক্য কি। দাজ্জালের বিষয়টা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে। শিয়া এবং সুন্নি দুইটা হাদিসেই এই দাজ্জাল সম্পর্কে বর্ণনা এসেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামায়াতের গ্রন্থগুলো যেগুলো রয়েছে তাদের দৃষ্টিতে গ্রহণযোগ্য গ্রন্থগুলির মধ্যে থেকে দাজ্জালের বিশেষ পরিচয় দেওয়া হয়েছে এবং তার বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। যে বৈশিষ্ট্যগুলো শিয়াদের হাদিস গ্রন্থগুলো আসে নাই, কিন্তু তার আগমন এবং সে যে একটা ইসলামের উম্মার জন্য একটা ফিতনার কারণ হবেন সেই বিষয়ে সবাই একমত। আসুন আমরা দেখি দাজ্জাল সম্পর্কে আহলে সুন্নতের জামায়াতের তাদের গ্রন্থগুলির মধ্যে দাজ্জালের কি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, এরপর আমরা যাব শিয়াদের এই বিষয়ে মতামত কি এবং তাদের গ্রন্থগুলোতে কি এসেছে। প্রথম যে বিষয়টা আমরা জানি যে দাজ্জাল তিনি প্রভুত্বের দাবি করবেন, সে বলবে আমি রব, আমার আনুগত্য করো। দাজ্জালের দীর্ঘ আয়ুর অধিকারী হবেন। কোনো কোনো রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে পানি এবং আগুন তার সাথে থাকবে। তার অন্ধদেরকে এবং ধবল রোগীদেরকে ভালো করে দেওয়ার ক্ষমতা থাকবে। সে মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা থাকবেন। তার এক হাতে বেহেশত, তার এক হাতে দোজখ থাকবে। তার ক্ষমতা থাকবে যে সে নদীকে সাধারণ পানি অথবা আগুনে পরিণত করার ক্ষমতা রাখবেন। অর্থাৎ এই বিষয়গুলো তাদের রয়েছে এবং দাজ্জাল সম্পর্কে যে বর্ণনা পাওয়া যায় সেখানে একটা ব্যক্তি বিষয়ে কি বেশি উল্লেখ করা হয় যে এরকম একটা সত্তা আসবে, সে নিজেকে খোদা দাবি করবে, মানুষকে ভ্রান্ত পথে নিয়ে যাবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাজ্জালের ফিতনা থেকে সবাইকে সাবধান থাকতে বলেছেন। এখন আমরা আসি যে এই দাজ্জালের বিষয়টা শিয়াদের সোর্সগুলি তাদেরকে কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন। প্রথমত যে বিষয়টা শিয়াদের তথ্য থেকে পাওয়া যায় সেটা হচ্ছে যে দাজ্জাল বলতে কোনো একক ব্যক্তি হিসেবে তারা কোনো আয়াত রেওয়ায়াত থেকে তাদের বর্ণনা থেকে পাওয়া যায় না। যা কিছুই মানুষকে গুমরার সাথে রিলেটেড হবে সেই বিষয়ে দাজ্জাল বলা হয়েছে, অর্থাৎ যা কিছুই মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায় দিবে সেটাই হচ্ছে দাজ্জাল। এই হিসেবে শিয়াদের দৃষ্টিতে হচ্ছে হলো দাজ্জাল হচ্ছে কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী যারাই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে তার আবির্ভাব ঘটবে, যে সময়টা খুবই দুর্ভিক্ষ এবং একটা কঠিন সময় পার হবে, সে মানুষকে তার ক্ষমতা দেখিয়ে গুমরাহ করার এবং পথভ্রান্ত করার চেষ্টা করবে। তার পরবর্তীতে ইমাম মাহদী আসার মাধ্যমে, তার আগমনের মাধ্যমে এই দাজ্জালকে তিনি ধ্বংস করবেন, হত্যা করবেন এবং মানুষকে মুক্তি দিবেন। এটাই হচ্ছে শিয়াদের দাজ্জাল সম্পর্কে মতামত। তবে যে বিষয়টা পাওয়া যায় সেটা হচ্ছে যে শিয়াদেরকে এমন কোনো আলামত বোঝা যায় না যে বিষয়গুলো আহলে সুন্নতের হাদিস থেকে পাওয়া যায় যে তিনি এই বৈশিষ্ট্যের হবেন, সেরকম কোনো কিছু, সেরকম স্পষ্ট কোনো আয়াত রেওয়ায়াত এর মধ্যে নাই। শুধুমাত্র এইটুক পাওয়া যায় যে দাজ্জাল একটা ফিতনা, যে ফিতনাটা সমাপ্ত ঘটবে ইমাম মাহদীর আগমনের মাধ্যমে, এবং ইমাম মাহদী আলাইহিস সালাম হচ্ছে তাদের 12তম ইমাম। 12তম ইমামের আগমনের মাধ্যমে এই দাজ্জালের ফিতনার পরিসমাপ্তি ঘটবে। আরো কিছু রেওয়ায়াতে আছে যেটার মধ্যে বলা যায় ইমাম মাহদী তাকে হত্যা করবেন। কোন কোন রেওয়ায়াত বর্ণিত হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি ইমাম মাহদী আলাইহিস সালামের আনুগত্য করবেন, তিনিও আসবেন, সে এসে তাকে হত্যা করবে। এটা হচ্ছে শিয়াদের দাজ্জাল সম্পর্কে একটা অন্যতম বিষয়। এবং তার উত্থান কোথায় ঘটবে এই যদি প্রশ্ন করা হয় তো দুইটা, তার আগমন ঘটবে বলা হয় যে খুরাসান অথবা ইস্পাহান থেকে, এবং তার পরিণতি বা ধ্বংস হবে কোথায়, সেটা সিরিয়া অথবা বাইতুল মুকাদ্দাসে। এই বিষয়ে শিয়াদের দিক নির্দেশনা আছে। দাজ্জাল সম্পর্কে যদি আলেমের মতামতটা আমরা জানতে চাই, যে জিজ্ঞেস করি যে দাজ্জালটা বিষয়টা কি, সে বিষয়ে আমাদের সৈয়দ মোহাম্মদ সাদর, যিনি মুক্তাদা সাদরের পিতা, শহীদ হয়ে গেছেন, তার মতামত হচ্ছে হলো দাজ্জাল আসলে সিম্বলিক একটা ইস্যু। যে বিষয়গুলোকে বাহ্যিকভাবে বর্ণনা করেছে সেগুলো দেখে বোঝা যায় যে সেগুলি সব সিম্বলিক নির্দেশনা আছে, যেগুলো আমরা বুঝতে পারি যা কিছু মানুষকে আল্লাহর রাস্তা থেকে, হেদায়েত থেকে বঞ্চিত করবে, যেই ধারাটাই, যেই ব্যক্তিটাই, যেই গোষ্ঠীটাই, সেটা হচ্ছে দাজ্জাল। এবং একইভাবে আমাদের বর্তমান যিনি ইরানের একজন গ্র্যান্ড আয়াতুল্লাহ মাকারিম সিরাজি, তিনিও মনে করেন যে দাজ্জাল যা কিছুই, যে গোষ্ঠীটাই যা কিছুই মানুষকে হেদায়েতের রাস্তা থেকে এবং তৌহিদের রাস্তা থেকে ভ্রান্ত পথে নিয়ে যাবে সেটাই হচ্ছে দাজ্জাল। এবং বেশিরভাগ মতামতই হচ্ছে এই বিষয়ে তাদের কাছে, তাদের পর্যালোচনায় এই জিনিসটা পাওয়া যায়। তার মানে দাজ্জাল বলতে যে বিশেষ গুণাবলী একটা ব্যক্তি, তার পাওয়ার থাকবে, তার জাদু করার ক্ষমতা
থাকবে আর এই গুণাবলী থাকবে যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের হাদিস গ্রন্থ থেকে পাওয়া যায়, সেগুলো শিয়াদের হাদিস গ্রন্থ থেকে সেরকম কোনো বর্ণনা আসে নাই। কিন্তু তারাই বিশ্বাস করে যে এরকম একটা ফিতনা তৈরি হবে, স্টার্ট হবে এবং এটা সমাপ্তি ঘটবে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের মাধ্যমে। এবং ইমাম মাহদী আলাইহিস সালাম যেভাবে এসে পৃথিবীতে ন্যায়পরায়ণ একটা শাসন ব্যবস্থা পুরো বিশ্ববাসীর জন্য স্টাবলিশ করবেন, এই ফিতনাটা তার সময় আসবে এবং সেই সময়ে এই ফিতনাটাকে তিনি ধ্বংস করবেন এবং সে একটা মানব সমাজের জন্য কল্যাণের কারণ হয়ে দাঁড়াবেন। দ্বিতীয় হইলো শিয়াদের মতামত হচ্ছে দাজ্জালের সব গুণাবলী বর্ণনা হলো সব সিম্বলিক, এগুলো ধরে বোঝা যায় যা কিছু মানুষের তৌহিদের রাস্তা থেকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায় নিয়ে যাবে, সেক্ষেত্রে দাজ্জাল হবে সেটা জিনিস। অনেক অনেক ওলামা ইভেন মিডিয়া জগৎটাকেও একটা দাজ্জালের সাথে তুলনা করছে যে এক চোখা যে বর্ণনা উদাহরণ দিচ্ছে, যে এক চোখা বলতে বোঝাইতেছে তারা একভাবেই সত্যিকারের বাস্তবতাকে সত্যিকার ভাবে যেভাবে আসে সেভাবে না দেখে এক চোখা দৃষ্টিতে তারা যেভাবে দেখাইতে চায় সে সেভাবে দেখে। অনেকে বলছে এই বর্তমান পাশ্চাত্য জগতের মিডিয়া হচ্ছে একটা দাজ্জাল। এটা হচ্ছে আলেমদের মতামত। আমাদের বর্তমান একজন জীবিত আলেম আছেন, সেই বিষয়ে মতামত দিচ্ছেন এবং তার কথা থেকে এগুলো স্পষ্ট বোঝা যায়। এই হচ্ছে মোটামুটি দাজ্জাল সম্পর্কে একটা সার্বিক ধারণা। যারা আহলে বাইত অনুসারীরা তারা দাজ্জাল সম্পর্কে এভাবে চিন্তা করে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।